খবরের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ৭২ ঘণ্টায় মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ৬ দেশে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েল ৭২ ঘণ্টায় মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ৬টি দেশে হামলা চালিয়েছে। গত মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালিয়েছে দেশটি। ইহুদি রাষ্ট্রটির দাবি, দোহায় হামাস নেতাদের এক বৈঠককে নিশানা করে ওই বিমান হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজার যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য ওই বৈঠক বসেছিল। এই হামলায় অন্তত ৬ জন নিহত হন। তাদের মধ্যে হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়ার ছেলে, তার কার্যালয়ের পরিচালক, ৩ দেহরক্ষী ও ১ কাতারি নিরাপত্তা কর্মী রয়েছেন। তবে শীর্ষ নেতারা বেঁচে গেছেন বলে জানা গেছে। ইহুদি রাষ্ট্র ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহুর উগ্রবাদী সরকার তাদের সীমান্তের বাইরে আরও বিস্তৃত অঞ্চল জুড়ে হামলার অংশ হিসেবে এই হামলা চালিয়েছে। গত ৭২ ঘণ্টায় কাতার ছাড়া আর ৫টি দেশকে নিশানা করে দেশটি হামলা চালিয়েছে। আর চলতি বছরে ইসরায়েলের হামলার শিকার ৭ম দেশ হল কাতার। শুধু গত সোমবার থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ১৫০ জন নিহত ও ৫৪০ জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। সোমবার নিহত হন ৬৭ জন এবং হাসপাতালে ভর্তি হন ৩২০ জন। এর মধ্যে ১৪ জন ত্রাণ সহায়তা নিতে গিয়ে নিহত হন। অনাহারে মারা যান আরও ৬ জন, যাদের মধ্যে ২ শিশু ছিল। মঙ্গলবার আরও ৮৩ জন নিহত ও ২২৩ জন আহত হন। বেপরোয়া ইসরায়েলি বাহিনী গাজা নগরীতে টাওয়ার ভবন ধ্বংস, অবকাঠামো নষ্ট ও মানুষকে ঘরছাড়া করছে। ফলে অনেকেই কোথাও আশ্রয় পাচ্ছেন না। ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলের নৃশংস ও নির্বিচার হামলায় অন্তত ৬৪,৬৫৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ৪০৪ জন অনাহারে মারা গেছেন। বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। সোমবার স্থানীয় সময় বেলা ১টায় ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা ও হারমেল এলাকায় হামলা চালায়। এতে অন্তত ৫ জন নিহত হন। ইসরায়েল দাবি করেছে, তারা হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডার ও সামরিক স্থাপনায় আঘাত করেছে। তবে এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এ হামলার ঘটনায় হিজবুল্লাহ কোনো মন্তব্য করেনি। গত নভেম্বরে করা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল এই হামলা চালিয়েছে। তবু ইসরায়েল প্রতিদিন লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালাচ্ছে এবং সীমান্তের ৫টি পোস্ট দখল করে রেখেছে। মঙ্গলবার আবারও বৈরুতের দক্ষিণে বারজা গ্রামের প্রবেশমুখে ইসরায়েল ড্রোন হামলা চালায়। এতে এক হিজবুল্লাহ সদস্য আহত হন। সোমবার গভীর রাতে ইসরায়েলি যুদ্ধবিমান সিরিয়ার হোমসের বিমান ঘাঁটি ও লাতাকিয়ার কাছে একটি সেনা ক্যাম্পে হামলা চালায়। স্থানীয় লোকজন প্রবল বিস্ফোরণের শব্দ শুনেছেন। হামলার পরপরই ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি এই হামলাকে দেশটির সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন ও নিরাপত্তার জন্য হুমকি বলে নিন্দা জানিয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর থেকে ইসরায়েল সিরিয়ায় শত হামলা চালিয়েছে। দখল করে নেওয়া গোলান মালভূমিতে নিজেদের দখলদারত্ব আরও বাড়িয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শুধু এ বছরই ইসরায়েল প্রায় ১০০ বার সিরিয়ায় হামলা চালিয়েছে। এর মধ্যে ৮৬টি বিমান হামলা ও ১১টি স্থল হামলা। এতে ১৩৫টি স্থাপনা ধ্বংস হয়েছে এবং ১০০ জন নিহত হয়েছেন। পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।